হাতির তাণ্ডবে নাজেহাল ঝাড়গ্রামের একের পর এক গ্রাম। হাতি আর তাণ্ডব যেন ঝাড়গ্রামের নিত্যসঙ্গী। এতদিন হাতির দল শুধু মাঠের ফসল নষ্ট করত, এবার তারা একেবারে ঢুকে পড়েছে ঝাড়গ্রামের বাড়িঘরে। আর এতেই প্রাণান্তর অবস্থা সাকরাইল ব্লকের চুনপাড়া গ্রামের বাসিন্দাদের। গ্রামের স্থানীয় বাসিন্দারা বন দফতরের কাছে ক্ষতিপূরণের দাবি তুলেছে। ঘটনার সূত্রপাত হয় মঙ্গলবার রাতে, যখন 6টা হাতির একটি দল গ্রামে ঢুকে নির্বিচারে তাণ্ডব চালিয়ে ভেঙে ফেলে একের পর এক বাড়ি। গ্রামবাসীদের অভিযোগ, প্রশাসনের কাছে দরবার করেও হাতির উপদ্রব থেকে নিস্তার মেলেনি তাদের। উল্টে দিনে দিনে হাতির তাণ্ডব বেড়েছে, বইকি কমেনি। 9:30 সময় ঠাকুর ঢুকেছিল। গ্রামের লোককে আমি যখন আবার দিই, গ্রামের লোক যখন আইলো, ঠাকুর সাইড হয়ে গেল, আবার ওটা ঘুরে চলে গেল। ফের সকালবেলা 3টের সময় আবার আমার বাড়িতে ঢুকেছিল। ও জানলা ভেঙে দিয়েছে, দরজাগুলোকে ভেঙে দিয়েছে, গাছগুলোকে ভাঙলো। এটা স্যার আমার অনুরোধ যে আপনি আমার যে ক্ষতিপূরণ হয়েছে একটু সহায়তা করুন। আর আমি আরও বিশেষ আপনাকে কী বলব। হাতির আতঙ্কে স্থানীয় মানুষের মধ্যে এতটাই ভীতির সঞ্চার হয়েছে যে তারা রাত্রিরে নিশ্চিন্তে ঘুমোতে পর্যন্ত পারছেন না। সবসময় আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে সাকরাইল ব্লকের বিভিন্ন গ্রামগুলিতে। এর আগে হাতির আক্রমণ ঠেকাতে প্রশাসনের পক্ষ থেকে কিছু ব্যবস্থা নেওয়া হলেও সেগুলি হাল আমলে হাতির উপদ্রব ঠেকাতে একেবারেই পারছে না। এতেই আতঙ্কে রয়েছেন স্থানীয় মানুষজন। কাল রাত্রি 10টা সাড়ে 10টা নাগাদ চুনপাড়া গ্রামের মধ্যে 5 থেকে 7টি হাতি প্রবেশ করে পরমেশ্বর মিশ্র নামে যে ব্যক্তিটি আছে ওনার বাড়ির দরজাটি ভেঙে দেয়। দরজা ভেঙে দেওয়ার পর গ্রামের মানুষ যখন খবর পায়, সে হাতিগুলোকে চুনপাড়া কেলেগাই নদীটা বের করে দেওয়া হয়। বের করে দেওয়ার পর ফরেস্ট ডিপার্টমেন্ট যে দল হাতিটি নিয়ে গিয়েছিল, সে দল হাতিগুলো আবার পুনরায় চুনপাড়া গ্রামে প্রবেশ করে এবং ফরেস্ট ডিপার্টমেন্টকে খবর দেওয়ার পর রীতিমতো ওনারা এসে সে হাতিগুলোকে আবার ওনারা নিয়ে যায়। কিন্তু নিয়ে যাওয়ার পর চুনপাড়া গ্রামে যে চারিদিকে যে ছড়িয়ে ছিটে ছিল 4-5টা হাতি, সে হাতিগুলোকে গ্রামের মানুষ যখন বের করতে যায়, যখন বের করে নিয়ে আসার পরে দেখে যে পুনরায় সেই দল হাতিটি প্রবেশ করে। এমনিতে গ্রামের মানুষ আতঙ্কিতভাবে ছিল, বাড়ি থেকে কেউ বেরোয়নি। তারপর আবার পুনরায় যে দল হাতিটি চলে আসার পর গ্রামের মানুষ খুবই আতঙ্কিতভাবে, এলাকার মানুষও আতঙ্কিতভাবে আছে। তাই প্রশাসনের কাছে খুবই অনুরোধ, ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে অনুরোধ যে বাড়িগুলো ভেঙেছে তারা অতি অবশ্যই যেন তাদের ক্ষতিপূরণ না যেটা হয়েছে সেটা যেন পায়। এখন হাতির আক্রমণ কিভাবে ঠেকানো যায় তা নিয়ে প্রশাসনিক স্তরে আলাপ আলোচনা শুরু হলেও ঝাড়গ্রাম জেলার বিভিন্ন ব্লকে হাতির তাণ্ডবে মাঠের ফসল এতদিন মাঠেই নষ্ট হচ্ছিল। এবার সেই হাতির দল ঢুকে পড়েছে একেবারে মানুষের বাড়িতে। এখন কত তাড়াতাড়ি এই সমস্যার সমাধান করে ঝাড়গ্রামের মানুষদের সুরাহা দেওয়া যায় সেটাই দেখার। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, নিউজ পোল বাংলা।